ঈদযাত্রার তৃতীয় দিনে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। তবে ট্রেনে স্বাচ্ছন্দ্যে বাড়ি যাচ্ছেন মানুষ। টিকিটবিহীন যাত্রী ঠেকাতে কমলাপুর রেল স্টেশনে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্ল্যাটফর্মে ঢুকতে হচ্ছে টিকিট দেখিয়ে। সময় মতো ভ্রমণ করতে তাই আগে ভাগে স্টেশনে অবস্থান নিয়েছেন বেশিরভাগ যাত্রী। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করে র্যাব জানায় টিকিট কালোবাজারিতে জড়িত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রী চাপ। তবে যাত্রীদের অভিযোগ, অনলাইনে বাসের টিকিট পর্যাপ্ত দেখালেও কাউন্টারে এসে টিকিট পাচ্ছেন না অনেকেই। বিআরটির চেয়ারম্যান গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে জানান, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ নেই। আনফিট গাড়ি যেন সড়কে না চলাচল করে সেজন্য ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ট্রেনে ঈদযাত্রার আরও খবর জানাতে বিমানবন্দর, রেল স্টেশন এবং ওয়ারি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব বিমানবন্দর রেল স্টেশনে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা বৃষ্টি। সকাল থেকেই তো কমলাপুর রেল স্টেশনে খবর জানালেন, এখন বিমানবন্দর রেল স্টেশনে কি চিত্র দেখছেন বিস্তারিত জানাবেন। বিমানবন্দরের পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক বলছি এই অর্থে যে এখানে কিন্তু মানুষ বেশি অপেক্ষা করতে হচ্ছে। কারণ কমলাপুরে যদি ট্রেনটা দেরি করে এই জায়গায় আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে আরো অপেক্ষার সময়টা কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে, যার কারণে এখানকার মানুষ অনেকক্ষণ ধরে এই ভোগান্তিতে আছেন। আর এই মাত্র যে ট্রেনটা আপনি দেখতে পাচ্ছেন বা এইটা কিন্তু মোহনগঞ্জ এক্সপ্রেস, এইটাও নির্দিষ্ট সময়ের দেরি করে এখানে এসেছে। সে জায়গা থেকে যাত্রীরা যারা আছে তারা সবকিছু মিলিয়ে ঈদযাত্রাকে কেন্দ্র করে যত ঝামেলা পোহায়ও কিন্তু তাদের নিজ গন্তব্যে যাওয়ার জন্য তারা উচ্ছ্বাস প্রকাশ করছে। পাশাপাশি কিন্তু এখানে এসে এই কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে এসে দেখলাম এই জায়গায় স্ট্যান্ডিং টিকিট নিয়ে বিভিন্ন বেশ কিছু অভিযোগ রয়েছে যে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে না। আসলে যদিও বলা হয়েছে যে কাউন্টারে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে, কিন্তু কাউন্টারগুলোতে যারা স্ট্যান্ডিং টিকিটের জন্য যেতে চাচ্ছে তাদেরকে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, এ ধরনের অভিযোগ আমরা পেয়েছি। আর বিশেষ করে যারা মানুষ 3 জন কিন্তু টিকিট পেয়েছে অনলাইনে 2টো আর একটা পায়নি, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডিং টিকিটটা বেশি করে তারা একটু দিচ্ছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে তাদের স্ট্যান্ডিং টিকিটও পাচ্ছে না বলে ক্ষোভ জানিয়েছেন যে আমরা বাড়ি ঘরে কি যেতে পারবো না, এমনটাও কিছুক্ষণ আগে আমাদেরকে কয়েকজন অভিযোগ করেছে। আর এমনিতে সবকিছু বিমানবন্দরে যেহেতু সবগুলো ট্রেন এক জায়গায় কমলাপুর থেকে হয়ে আসে, যার কারণে এখানে অপেক্ষার জায়গাটা একটু দীর্ঘ। এর বাইরে কিন্তু এখানে কোনো অভিযোগ নেই। তবে নিরাপত্তার যে বিষয়টি, নিরাপত্তা বেষ্টিত আছে। কমলাপুরে যেমনটা ছিল বিমানবন্দর এলাকাতেও ঠিক তেমনটাই নিরাপত্তা রয়েছে। সব ধরনের সকল বাহিনীদের এখানে ফোর্স রয়েছে। সবকিছু মিলিয়ে ঈদের আমেজকে ধরে রাখতে এবং ঈদ যাত্রা যেন নিরাপদে হয় সেটার জন্য যতটুকু সম্ভব রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে আইন প্রশাসন বাহিনী যারা আছে সবাই একযোগে চেষ্টা করে যাচ্ছে। দিশা, এই ছিল বিমানবন্দর থেকে সর্বশেষ আমার কাছে। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। বাসে ঈদযাত্রা এবং সড়কে যানজটের খবর জানাতে এবার রাজধানী ওয়ারি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দাউদ খান। আমরা কথা বলবো তার সাথে। দাউদ, আজ বাসে চাপ কেমন দেখছেন? ঠিক সময় বাস ছাড়ছে কিনা এবং ভাড়া বা অন্য কোনো কিছু নিয়ে যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। দেশের সকাল থেকে বলছিলাম যে আজকে কিন্তু বাসের যাত্রীর চাপ অনেক বেশি। সকাল থেকে আমরা বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে প্রতিটি বাস টার্মিনালের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এবং একই সাথে যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট যে গন্তব্যগুলো রয়েছে সেগুলোতে ছেড়ে যাচ্ছে। আর অভিযোগের কথা যেটি বললেন, সকাল থেকে আমরা আসলে অনেক যাত্রীদের সাথে কথা বলেছি, তারা প্রতি বছরই যে অভিযোগটি করে থাকেন অর্থাৎ বাড়তি একটি ভাড়ার অভিযোগ তারা এবারও করছেন। অর্থাৎ যে টিকিটের যে নির্ধারিত মূল্য রয়েছে সেই মূল্যের চেয়ে আসলে 200-300 এবং কোথাও 400 থেকে 500 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আসলে অনেকেই করছেন। এবং যেহেতু বাসের চাপ রয়েছে এবং একই সাথে যাত্রীদের চাপ রয়েছে, সুতরাং দীর্ঘ যানজটের কোথাও সৃষ্টি হচ্ছে। আমি আছি রাজধানীর ওয়ারি এলাকাতে। আসলে এখানে হাটখোলা যে মোড়টি রয়েছে সেখান থেকে শুরু করে সাইদাবাদ বাস টার্মিনালের জনপদ যে মোড়টি রয়েছে সেই মোড় পর্যন্ত একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও আমরা আসলে বাসের যারা যাত্রীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যেহেতু আজকে যাত্রী চাপ অনেক বেশি, সুতরাং বাসেরও রাস্তাতে চাপ রয়েছে, সুতরাং এই যানজটটা পড়ছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কাজ করছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে আসলে বাসের এরকম জটলা এবং একই সাথে এরকম দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যেটি মহাসড়কেও কোথাও সৃষ্টি হয়েছে। আমরা একটু বাসের যারা চালকেরা রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই যে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আর আজকে এত যানজট কেন দেখা যাচ্ছে? 10টা তন ভাই জাম ঠেলতেছি, বেলা 10টা তন জাম ঠেলতেছি, এখন 2টা বেজে গেছে। এত যানজটের কারণ কি কি মনে করছেন? এখন কেমন মুখে জাম ধরার কারণ কি? ওই দিক থেকে তো গরুর জাম দেখলাম, এই পাশে দেখলাম হলো পুলিশের জাম, রাস্তা আটকায় গরুর হাট বহাইছে।
মানে এই যে আমাদের পুলিশে পাঠাই দিল, এই পেজে পাঠাই দিল। আপনার এটা কোন দিকে যাবে? যাত্রা পেয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আসলে এরকম যানজটে অনেক চালকেরা রয়েছেন, তারা কিন্তু অনেকটা অতিষ্ঠ হয়ে গেছেন এবং একই সাথে যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু অনেকটা অতিষ্ঠ হয়ে গেছেন। আমরা সকাল থেকে আসলে বেশ কয়েকটি রুটে গিয়েছি এবং বেশিরভাগ রুটেই কিন্তু এরকম অবস্থার আমরা দেখছি। তো সব মিলিয়ে বলা যায় আসলে যানজটের একটি ভোগান্তি থাকছে, সেই সাথে টিকিট সংকটের একটি ভোগান্তি থাকছে। তারপরেও সাধারণ মানুষ বলছে স্বজনদের সাথে আসলে এই কষ্ট ভাগাভাগি করতে, তারা এই কষ্টটুকু মেনে নিতে তারা রাজি আছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। দিশা। দাউদ, আপনাকে ধন্যবাদ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।